এরি কলিজার টুকরা যুবক নিজের মনটারে বুঝদাম কয়দিন থাকবি রে দুনিয়ায় বল আজ আছি আগামীকাল দুনিয়ায় থাকবো এমন কোনো গ্যারান্টি নাই বরঞ্চ দুনিয়ায় আসার সিরিয়াল আছে বাজান রে যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই আমি তো প্রায় বলি আজকেও বলে যাই আজকের ময়দানটা তো কারো জীবনের শেষ ময়দান হতে পারে আজকের এই রাত কারো জীবনের শেষ রাত হতে পারে আজকের এই মোনাজাত কারো জিন্দেগির শেষ মোনাজাত হতে পারে রে বাজার এজন্য আজকের এই মাহফিল থেকে ওয়াদা করে যাও যতদিন এই জমিনের মধ্যে থাকবো আমার আল্লাহ পাকের গোলামি করব নবীজির আদর্শ অনুযায়ী জীবনটাকে সাজাবো হারাম রাস্তায় চলবো না উলামায়ে কেরামদের সঙ্গে চলবো কারা কারা ওয়াদা করতে পারো দুইটা হাত উঁচা করে আমার আল্লাহকে দেখাও আওয়াজ দিয়ে চিৎকার করে জবান খুলে বলো আল্লাহ আরো জোরে আল্লাহ জবান খুলে বলো আল্লাহ চিল্লায় জোরে বলো না আল্লাহ অনেকের চোখে পানি চোখের পানিগুলো ফেলে কান্না করে মালিকরা ডাক দাও না কারো ঘরে মা নাই বাবা নাই আব্বা আম্মার কথা স্মরণ করে চিল্লায় ডাক দাও না আর চোখের পানি ফেলে কাঁদো কত মানুষ কত গুনাহ করে ফেলেছ নিজের গুনাহের কথা স্মরণ করে বাজান কাঁদো আর মালিকের চোখের পানি ফেলে ডাক দাও দুনিয়ার অন্ধকারে আমরা সহ্য করতে পারি না একটু সময় কারেন্ট না থাকলে বাঁচতে পারি না ফ্যান না চললে থাকতে পারি না এই কবরে কেমনে থাকবো যে কবরে সাথী নাই বাতি নাই আয় আল্লাহ তোমার কুদরতের মাধ্যমে আমাদের কবরে আযাব দিও না আরে আবার তো কবরে জাহান্নামের আগুন জ্বলবে বড় বড় সাপ আর বিচ্ছু এসে কবরে ভরে যাবে আল্লাহ তাআলা এই জন্য গোটা পৃথিবীর ইমানদারদেরকে লক্ষ্য করে বলেছেন দুনিয়ার সকল ইমানদার শোনো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুটো নির্দেশনা দিচ্ছি এক নম্বর নির্দেশনা হলো দুনিয়ায় যদি ভালো থাকতে চাও তাইলে এক নম্বর তাকওয়া গ্রহণ করো দ্বিতীয় নম্বর সত্যবাদীদের সঙ্গী হও আল্লাহ তাআলা এই নির্দেশনা দুনিয়ার কোনো কাফিরকে দেন নাই কোনো মুশরিককে দেন নাই কোনো ইহুদিকে দেন নাই কোনো নাসারাকে দেন নাই হিন্দুদেরকে দেন নাই বৌদ্ধদেরকে দেন নাই আল্লাহ তাআলা ইমানদারদেরকে নির্দেশনা দিয়েছেন যারা আল্লাহকে রব বলে মানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে মানে এমন মানুষকে আল্লাহ তাআলা বলেছেন দুইটা গুণ অর্জন করো এক নম্বর গুণের নাম তাকওয়া দ্বিতীয় নম্বর গুণের নাম হলো সত্যবাদীদের সঙ্গী হও তাকওয়া মানে কার ভয় চিল্লায় জোরে বলে আঙ্গুল উঁচা করে বলেন কার ভয় মোবাইল টোবাইল যারা টিপতেছেন মোবাইল টিপে বন্ধ করে দিয়ে আঙ্গুল উঁচা করে বলেন কার ভয় আরো জোরে বলেন কার ভয় তাকওয়ার নাম হলো আল্লাহ পাকের ভয় এটা একটা অ্যান্টিবায়োটিকের নাম অ্যান্টিভাইরাসের নাম যে মানুষটার দিলের মধ্যে তাকওয়া থাকবে আল্লাহ তাআলা সেই মানুষটাকে গুনাহ নামক ভাইরাস থেকে হেফাজত করবেন দেখেন আমাদের দেশের যারা কম্পিউটার চালায় এই মানুষটা কম্পিউটারের মধ্যে অ্যান্টিভাইরাস ইনস্টল করে রাখে কেন রাখে বলে অ্যান্টিভাইরাস ইনস্টল করে রাখলে গুনাহ অ্যান্টিভাইরাসটা কম্পিউটারটা ভাইরাস মুক্ত থাকবে দেখবেন ডাক্তার সাহেব যখন রোগীকে নরমাল ডোজ দেয় কাজ হয় না তখন এটাকে অ্যান্টিবায়োটিক ডোজ দিয়ে সারাইতে চায় আল্লাহ তাআলা বলেন এই দুনিয়ার মানুষ তোমার সিনার মধ্যে যদি তাকওয়া থাকে তাইলে তোমার সিনার মধ্যে অ্যান্টিভাইরাস আছে যেই অ্যান্টিভাইরাস থাকার কারণে গুনাহ নামক ভাইরাস থেকে আমি আল্লাহ কুদরতিভাবে হেফাজত করব এই তাকওয়াটা আবার বাড়ে আবার কমে যেমন ঈমানের পাওয়ার বাড়ে কমে তাকওয়ার পাওয়ারও ঈমানের পাওয়ার বাড়ে কমে এটা বুঝেন তো ঈমানের পাওয়ার বাড়ে কথা বলেন এটা বুঝেন তো একটা ছোট্ট উদাহরণ দিই যেমন আজকে এখানে আসছেন দেখেন এখানে আসার পরে এখন কিন্তু দিলের হালাত ভিন্ন এখন মন চায়
হায় রে কেন গুনাহ করলাম, না আর গুনাহ করব না, আর হারাম রাস্তায় চলবো না, আর শয়তানি পথে চলবো না, মন চায়। কিন্তু এখান থেকে বের হওয়ার পরে কি একই মন থাকে না কিছু পরিবর্তন হয়? তখন মোবাইল দেখলেই মন চায়, হ্যাঁ রে মোবাইলটা একটু দেখি না কেমনে নাচে। হ্যাঁ, এখন কি মন চাচ্ছে? এখন কি মনে চায় যে না মোবাইল দিয়া হুজুরের ওয়াজ ছাড়া, ইসলামী হামদ নাত ছাড়া, কোরআন তিলাওয়াত ছাড়া আর কিচ্ছু দেখবই না। কিন্তু এখান থেকে বের হওয়ার পরেই হ্যাঁ ইমান ঠান্ডা হয়ে যায়। এখন ইমান গরম আছে। এটা হলো ইমান বাড়ে আর ইমান কমে। ইমান যেমন বাড়ে কমে, তাকওয়াও তেমন বাড়ে কমে। আল্লাহ বলেন তাকওয়া একবার অর্জন করার পরে যেন কমে না যায়। এই জন্য সত্যবাদীদের সঙ্গে হও, তাহলে তাকওয়ার পাওয়ার কমবে না, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। আপনারা ঘরে দেখবেন মহিলারা খানা রান্না করে। খানা রান্না করলে আগুনে চুলায় ভাত থাকা অবস্থায় যেই পরিমাণ গরম থাকে, নামানোর আধা ঘন্টা 1 ঘন্টা পরে ওই পরিমাণে গরম থাকে না ঠান্ডা হয়ে যায়? কেন ঠান্ডা হয়ে গেল? আগুনের স্পর্শ আর নাই। বলেন না কেন ঠান্ডা হয়ে গেল? আগুনের স্পর্শ আর নাই। হ্যাঁ, আল্লাহ বলেন গোলাম তাকওয়া অর্জন করো। তাকওয়া অর্জন করলেই হয় না, যাদের মধ্যে তাকওয়া আছে এদের সাথে সাথে গিয়ে থাকতে হয়, নেককারদের সাথে থাকতে হয়, ইমানদারদের সাথে থাকতে হয়। থাকলে কি হবে? তাকওয়ার পাওয়ার কমবে না, ধীরে 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 বাড়তেই থাকবে। এখন তাকওয়ার পাওয়ার বাড়লে লাভ কি? যার মধ্যে তাকওয়া যত বেশি তার দিল তত সাফ। যার দিল যত সাফ সেই মানুষটার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে তত গুনাহ হয় না, গুনাহ মুক্ত। কারণ নবী বলেন আলা ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। পয়গম্বর বলেন তোমাদের প্রত্যেকের শরীরের মধ্যে একটা গোশতের টুকরা আছে। এই গোশতের টুকরাটা যখন ভালো হয়ে যায়, নবী বলেন গোটা মানুষের বডিটাই তখন ভালো হয়ে যায়। গোশতের টুকরাটা যখন খারাপ হয়, পুরো মানুষটাই তখন খারাপ হয়ে যায়। নবী বলেন এই গোশতের টুকরার নাম কি জানো? পয়গম্বর বলেন আলা ওয়াহিয়াল কলব। গোশতের টুকরার নাম হলো কলব। তার মানে যেই মানুষটার কলবের মধ্যে তাকওয়া আছে সেই মানুষটার কলবটা ভালো। যেই মানুষের কলব ভালো সেই মানুষের চোখ ভালো। যেই মানুষের কলব ভালো সেই মানুষের জবান ভালো। যেই মানুষের কলব ভালো সেই মানুষের ব্রেন ভালো। যেই মানুষের কলব ভালো সেই মানুষটার হাত ভালো। যেই মানুষের কলব ভালো সেই মানুষের কান ভালো। যেই মানুষটার কলব ভালো সেই মানুষটার হাত পা ভালো। যেই মানুষের কলবটা ভালো না সেই মানুষের দুনিয়ার কিছুই ভালো না। এই জন্যই তো সাহাবায়ে কেরামদের কলব চমৎকার ওয়ালা কলব ছিল। যেই সাহাবায়ে কেরামদের কলব থেকে জিন্দেগিতে কোনোদিন গুনাহ হয় নাই। কেন গুনাহ হয় নাই জানো? কারণ সাহাবায়ে কেরামদের কলব এত দামি কলব, যে কলবের মধ্যে তাকওয়া ছিল। তাকওয়া ছিল আমার নবীর সোহবতে থাকার কারণে তাকওয়া আসছে। দুনিয়ার অন্য কোনো সোহবতে থাকার কারণে এই তাকওয়া আসতো না। যেমন আবু জাহাল, আবু লাহাব, উতবা, শায়বা কলবের মধ্যে তাকওয়া নাই, কলবের মধ্যে ঈমান নাই। এই জন্য তাদের থেকে গুনাহ 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 একের পর এক গুনাহ চলতেছে। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর জিন্দেগিতে গুনাহ নাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর জিন্দেগিতে গুনাহ নাই। সাহাবায়ে কেরাম গুনাহ করতেন না। যদি দুই একজন সাহাবী গুনাহ করেও ফেলতেন, তওবা করার জন্য পাগল হয়ে যাইতেন। আর এদের জীবনে এত আমল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার সাথে একদিন জোনাকের রাতে খোলা আকাশের নিচে বসে গল্প করতেছেন। আম্মা জানের নজর পড়ে গেল আসমানের দিকে। আসমানের চাঁদগুলো গণনার তারকাগুলো গণতে আরম্ভ করেছেন। আম্মা জান একদিক থেকে গণেন 1 2 3 4 5 6 7 8। কিছু দূর গেলে আবার এলোমেলো হয়ে যায়, গণনা ঠিক রাখতে পারেন না। আবারও শুরু থেকে গণতে আরম্ভ করেন, আবারও এলোমেলো হয়ে যায়। আবারও গণনা করতে আরম্ভ করেন, আবারও এলোমেলো হয়ে যায়। নবীজি বললেন আয়েশা
কি করো তুমি বলো না। বলে পয়গম্বর আমি আসমানের চাঁদ গণনা করার চেষ্টা করতেছি। পয়গম্বরের মনে আয়েশা তুমি একা কেন, গোটা পৃথিবীর মানুষরা মিলে যদি আসমানের তারকাগুলো গণার চেষ্টা করে, আসমানের তারকাগুলো গনে গনে শেষ করতে পারবে না। এবার আমার নবী ডেকে বললেন আয়েশা বলো তো আসমানের তারকা যেমন গনে শেষ করা যায় না, আমার সাহাবীদের মধ্যে এমন একজন সাহাবী আছে যার আমলও গুনে গুনে শেষ করা যাবে না। আয়েশা বললে নামটা বলো তো। কে বলে? নবী বলতেছেন আয়েশা পারলে নামটা বলো তো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। দেখেন সাহাবায়ে কেরামদের একটা চমৎকার অভ্যাস ছিল, কোনো বিষয় যদি ক্লিয়ার না জানতেন তো স্পষ্ট বলে দিতেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, আমরা জানি না, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। আম্মা জান বলে দিলেন আমি জানি না, নবী আর আল্লাহ ভালো জানেন। কিন্তু আম্মা জান বলেন মনে মনে চিন্তা, মনে হয় আমার আব্বার নাম বলবে। কি আম্মা জানের আব্বার নাম কি? কথা বলে না তো। এই আবু বকর সিদ্দিক এত দামি মানুষ, যার থেকে দামি সাহাবী হইতেই পারে না। বলেন না রে সুবহানাল্লাহ। যার থেকে দামি সাহাবী হতেই পারে না। সব সাহাবী তো নবীর কাছে আয়েশা নবীকে পরীক্ষা নিরীক্ষা করে কালিমা পড়ে মুসলমান হয়েছেন। কিন্তু আবু বকর সিদ্দিক নবীর কোনো প্রশ্নই করেন নাই, পরীক্ষাও করেন নাই, দাওয়াত পাইছেন তো কালিমা পড়ে ফেলেছেন। আরে এটার নাম হলো ঈমান মিয়া, এটার নাম হলো আলেমদের কাছ থেকে হকের দাওয়াত পাইছেন তো গ্রহণ করে ফেলতে হবে। আজকে না আগামীকাল দাড়ি রাখবো না আস্তে আস্তে, এটার নাম ইসলাম না, এটার নাম মুসলমানই না। কি কথা কন না? এটার নাম মুসলমানিত্ব না। আমাদের দেশের মুসলমানের ধরন হলো এমন, এরা মাথায় টুপি লাগায় আর মুখে দাড়ি, সুন্নতি জুব্বা, মনে করে একেবারে পাক্কা সাচ্চা মুসলমান হয়ে গেছি। না, তোমার গোটা জিন্দেগিটা যখন ভালো ইসলামের সাথে সাজাইতে পারবা তখন তুমি মুসলমান। আলহামদুলিল্লাহিল্লাযী আহাতা বিকুল্লি শাইইন ইলমা ওয়া কাযা বিমা ইউরিদু হিকমাতাও ওয়া হুকমা। وأنعم بالنعم ابتلاء وامتحانا، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا
إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي لا إله إلا الله জোরে জবান খুলে আওয়াজ দিয়ে সকলে মিলে লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ জামিয়া ইসলামিয়া আশরাফুল উলুম মুমুরদিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের এই 11তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন আজকের এই সম্মেলনের মুহতারাম সম্মানিত সভাপতি সম্মানিত অতিথিবৃন্দ মঞ্চে উপস্থিত জাতির রহবার জাতির সরদার সরতাজ হযরত উলামায়ে کرام সম্মুখপানে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান মর্দে মুজাহিদ ভাইরা মুরব্বী বাবাজিরা যুবক বন্ধুরা কচি কাঁচা মাসুম বাচ্চারা পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা শ্রদ্ধেয় মা ও বোনেরা আল্লাহ পাকের শুকর যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে আজকের এই কোরআনী মজলিসে জান্নাতি বাগানে ঈমানদারদের মজলিসে আল্লাহ ওয়ালাদের মজলিসে বিশেষ করে আল্লাহ পাকের জাকিরিন ও শাকিরিন বান্দাদের মজলিসে যে রব্বে করিম মৌলাই করিম আপনাকে আমাকে আসার বসার তৌফিক দান করেছেন সে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকর আদায় করি আমরা সকলেই জবান খুলে আওয়াজ দিয়ে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহর আওয়াজ আরো কি বাড়াতে পারবেন আওয়াজ আরো একটু বাড়ানো যাবে আমাদের এই কণ্ঠ দান করেছেন কে আর কণ্ঠ যদি আল্লাহ তাআলা দান করে থাকেন তাহলে আপনার আমার কণ্ঠের সর্বোচ্চ আওয়াজ পাওনাদার কে আল্লাহ আঙ্গুলটা উঁচা করে জোরে বলেন আরো জবান করে চিৎকার করে বলেন সকলেই জবান খুলে প্রাণ খুলে মন উজাড় করে ইমানে আওয়াজকে উঁচু করে চিৎকার করে বলুন আলহামদুলিল্লাহ প্রশংসা করলাম কার সব জায়গায় প্রশংসা করব কার সব কিছু চাইব কার কাছে এটা মনে রাখতে হবে তিনি আমাদের রব আল্লাহ ছাড়া দ্বিতীয় এমন কেউ নাই যে কারো কাছে চাবো ঠিক না ঠিক বলেন সব কিছু দেওয়ার মালিক হলেন আল্লাহ আমরা আল্লাহ ছাড়া দুনিয়ার কারো কাছে চাই নাই চাচ্ছি না কোনোদিন চাবো না ঠিক না ঠিক তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে ডাকবো ডাকার মতো তো আর কেউ নাই কারণ কালিমা পড়েছি এইভাবে লা ইলাহা বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাটার মধ্যে এমন ভাবে পড়েছি আগে নফি করলাম পরে ইসবাত করলাম আগে বললাম কেউ নাই রিজিক দাতা সম্মান দাতা বিধান দাতা সম্মান দেওয়ার মালিক রিজিক দেওয়ার মালিক শান্তি দেওয়ার মালিক কেউ নাই
আছেন একমাত্র, তিনি হলেন আল্লাহ। বলেন তিনি কে? আওয়াজ দিয়ে জোরে বলেন আল্লাহ। আল্লাহ পাকের নাম যখন নিবেন কণ্ঠ উজাড় করে নিবেন, দিল ভরে নিবেন। বলেন, আওয়াজ করে বলেন, আরো জোরে আল্লাহ। তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে ডাকবো, ও তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে ডাকবো। তুমি ছাড়া কেউ নেই ভালোবেসে তার ছবি আঁকবো। তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে ডাকবো। বলেন না, তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে ডাকবো। তাই তো সারাক্ষণ ডাকি তোমাকে, ভালোবেসে কাছে টেনে নাও আমাকে। তাই তো সারাক্ষণ ডাকি তোমাকে, ভালোবেসে কাছে টেনে নাও আমাকে। হৃদয়ের গহীনে আছো তুমি, ভালোবেসে চিরদিন রাখবো। তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে ডাকবো। বলো না, তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে ডাকবো। তুমি ছাড়া কেউ নেই মাবুদ বলে তারে ডাকবো। হো তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে ডাকবো। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হ্যাঁ, এই মালিকের নামে মজা আছে না? এই ডাকে মজা আছে না নাই? বলেন, আওয়াজ করে বলেন, মজা আছে না নাই? জবান খুলে ডাক দেন আল্লাহ, দিল উজাড় করে। জীবনে অনেক ডাকছেন, বিপদে পড়ে আল্লাহকে ডাকছি, ঠিক না? কিন্তু আল্লাহকে ভালোবেসে ডাকি নেই। আজকে একটা ভালোবাসা দিয়ে ডাক দেন না, আল্লাহ বলে ডাক দেন। দেখবেন ঘরে মাকে ডাকলে মা খুশি হয়ে যায়, বাবাকে বাবা বলে ডাক দিলে বাবা খুশি হয়ে যায়। আল্লাহ বলেন, গোলাম রে, আমি তো সব তোরে দিলাম, তুই আমাকে আমার কাছে আবেদন করো নাই, অ্যাপ্লিকেশন করো নাই, দরখাস্ত করো নাই, এরপর আমি তোকে এত সুন্দর করে বানাই। কত সুন্দর করে আল্লাহ বানাইছে একজন মানুষকে। আল্লাহ তাআলা এত চমৎকার করে বানিয়েছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। কত সুন্দর করে বানাইছেন। হ্যাঁ, নাকটা নাকের জায়গায় দিলেন, চোখটা চোখের জায়গায় দিলেন, ঠোঁটটা ঠোঁটের জায়গায় দিলেন, কপালটা কপালের জায়গায় দিলেন, পেট পেটের জায়গায় দিলেন। যত প্রাণী আছে ওরা তো নতজানু হয়ে চলে, আর তোমাকে আমাকে মাথা উঁচু করে চলার শক্তি আল্লাহ দিয়েছে। বুকটা টান করে চলার শক্তি আল্লাহ দিয়েছেন, দুনিয়ার কেউ দেয় নাই। হ্যাঁ, কেউ দেয় নাই। রিজিক দিলেন আল্লাহ, শ্বাস প্রশ্বাস নেওয়ার ক্ষমতা দিলেন আল্লাহ। দেখেন, দুনিয়াতে যেটা যত প্রয়োজন বেশি বান্দার,
আল্লাহ বান্দার জন্য সেটা তত সহজে পাওয়ার ব্যবস্থা করে দিয়েছে। বান্দার জন্য যেটা যত বেশি প্রয়োজন, বলেন, বান্দার জন্য যেটা যত বেশি প্রয়োজন আল্লাহ তাআলা বান্দাকে সেটা তত বেশি ব্যবস্থা করে দিয়েছেন সহজে। বান্দার জন্য অক্সিজেন সব থেকে বেশি প্রয়োজন। হ্যাঁ, অক্সিজেন না থাকলে 1 মিনিট মানুষ বাঁচার ক্ষমতা নাই। আপনারা দেখেছেন করোনার সময় এদেশের কোটি কোটি টাকার মালিক বলেছে কত টাকা লাগবে, টাকা নাও, কিন্তু একটু অক্সিজেন দিয়ে আমাকে বাঁচিয়ে রাখার ব্যবস্থা করো। ব্যবস্থা হয়েছে? বলেন না। অথচ আল্লাহ তাআলা আপনার আমাকে কত কি পরিমাণ অক্সিজেন দিল, কি পরিমাণ অক্সিজেন দিচ্ছেন। 1 মিনিট, 1 দিন আপনি অক্সিজেন নিতে যান ডাক্তারের কাছে, হাসপাতালে ভর্তি হলে অন্তত 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, 2.5 লাখ টাকা বিল আসবে। কিন্তু আল্লাহ তাআলা আপনাকে 70 বছর ধরে অক্সিজেন ফ্রি দিয়ে যাচ্ছেন। আরো জোরে বলবেন না, আওয়াজ করে বলবেন না। তো সামনের কয়জন বললেন, পেছনের যারা এরা তো সুবহানাল্লাহ এখনো বললেন না, জোরে বলেন। আপনি চিন্তা করলেন 60 বছর হায়াত যদি আপনার হয়, এই যুবক যারা আছো, 30 বছর হায়াত যদি হয়, 40 বছর হায়াত যদি আপনার হয়, এই 40টা বছরে কতগুলো মাস গিয়েছে, কতগুলো দিন গিয়েছে, কতগুলো ঘন্টা শেষ হয়েছে, কতগুলো মিনিট, কতগুলো সেকেন্ড, আর কতগুলো মুহূর্ত গিয়েছে। আল্লাহ তাআলা প্রতিটা মুহূর্তেই নিঃশ্বাস বের করছেন। একজন মানুষ, সুস্থ সবল মানুষ, প্রতি মিনিটে প্রায় 15 থেকে 20 বার নিঃশ্বাস আদান প্রদান করে। আপনি বলেন তো কতবার করেছে? আবার মালিকের কুদরত কত চমৎকার, মালিকের কুদরত কত চমৎকার। শ্বাস থেকে যেটা ছাড়তেছি এটা কার্বন ডাই অক্সাইড, বিষ ছাড়তেছি। ভেতরের জার মধ্যে আল্লাহ তাআলা এই শ্বাস বের করার মাধ্যমে বের করে দিচ্ছেন। ভেতরের ভাইরাসগুলো বের হয়ে যাচ্ছে। আবার যেটা সাথে সাথেই নিচ্ছি, শ্বাস ছাড়লাম সাথে সাথে নিলাম, নিচ্ছি যেটা, সেটা আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে কার্বন ডাই অক্সাইড বের করে দেয়া একদম পিওর, পাওয়ারফুল, 100% পিওর, ভেজাল মুক্ত অক্সিজেন আপনার আমার ভেতরে আল্লাহ দিয়ে দিচ্ছে। আর জোরে আওয়াজ করে চিল্লায় জবান করে বলে, শ্বাস মানুষের বেশি প্রয়োজন, এই জন্য আল্লাহ তাআলা এটাকে ফ্রি করে দিলেন। পানিটা মানুষের শ্বাসের তুলনায় কম প্রয়োজন, কিন্তু অনেক বেশি প্রয়োজন। কিন্তু অক্সিজেনের তুলনায় পানি, কথা বলে না, পানিটা অনেক প্রয়োজন। মানুষ খাবার না খেয়ে থাকতে পারে, পানি না খেয়ে থাকা সম্ভব না। ডাক্তারদের গবেষণা হলো একজন মানুষ চাইলে শুধুমাত্র পানি পান করে 7 দিন জীবিত থাকতে পারে। কতদিন? 7 দিন পর্যন্ত আপনি কোনো খানা খাননি, শুধু পানি পান করেছেন। আল্লাহ তাআলা আপনাকে বাঁচিয়ে রাখবেন এর মাধ্যমে। এই পানিটা প্রয়োজন, কিন্তু শ্বাসের তুলনায় বেশি না। এই জন্য পানিটা কিছুটা টাকা দিয়ে কিনতে হয়, কথা বলে না। কিন্তু আল্লাহ তাআলা তাও কত চমৎকার ব্যবস্থা করে দিলেন। পুকুরের পানি আছে, খাইতে মনে চায় ফুটায় খাও। নদীতে পানি আছে, খাইতে মনে চায় ফুটায় খাও। ফুটানো ছাড়াও পান করা যায়। বৃষ্টির পানি, পৃথিবীর মধ্যে সব থেকে 100% পিওর মিনারেল ওয়াটার যদি থাকে সেটা হচ্ছে বৃষ্টির পানি। পৃথিবীর কোন মেশিন আজ পর্যন্ত আবিষ্কার হয় নাই যে বৃষ্টির পানির থেকে আরো পিওর পানি করতে পারে, এমন কোন ফিল্টার আজ পর্যন্ত আবিষ্কার হয় না। জোরে বলবেন না, আওয়াজ করে চিল্লায় বলবেন না। এরপরেও যদি আপনি বলেন না আরো পিওর চাই, আরো পিওর চাই, আল্লাহ বলেন তাহলে জমিনে ঢুকো, জমিনে ঢুকতে থাকো। যত নিচে যেতে থাকবা, লেয়ার একটার পর একটা, মাটির ফাঁকে 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 আমি আল্লাহ তাআলা তোমার জন্য লেয়ার দিয়ে রেখেছি। তুমি পাইপ ভেতরে ঢোকাও আর পানি পরীক্ষা করতে থাকো। যেই লেয়ারের পানিটা তোমার পছন্দ হয়, বিশুদ্ধ পানি, সেটা পান করো। আয়রন যুক্ত পানি, আয়রন মুক্ত পানি আমি তোমার জন্য কত চমৎকার করে দিয়ে দিলাম। আল্লাহু আকবার। পানির থেকে আরেকটু বেশি দাম হলো, পানির থেকে আরেকটু বেশি দামে যে ফল ফুল, চাউলের দাম বেশি।
কারণ চাউল না খাইলেও মানুষ বাঁচে, প্রয়োজন আছে, কিন্তু পানির তুলনায় কথা বলেন না। আমাদের দেশে স্লোগানই আছে, পানির অপর নাম জীবন, ঠিক না? পানির তুলনায় খানাটা একটু কম প্রয়োজন, এই জন্যে চাউলের দাম পানির তুলনায় বেশি। চাউলের দাম, ওই যে কি কফি জানো, এটা পাতা কফি, যে সবজি ফুলকপি, বেগুন, এই তরকারির দাম পানির তুলনায় একটু বেশি। কারণ সারা জীবনেও যদি একজন মানুষ একটা বেগুন না খায় মরবে না। একজন মানুষ যদি গোটা জিন্দিগিতে একটা মূলা না খায় মরবে না। একজন মানুষ যদি গোটা জিন্দিগিতে একটা গাজর, একটা শশা না খায় সে মরবে না। পানিটা তার লাগবে। জন্য আল্লাহ তাআলা পানির দামটা অক্সিজেনের তুলনায় একটু কঠিন করেছেন। অক্সিজেনের তুলনায় খাবারটা আরো একটু কঠিন করেছেন। কি কথা বলেন না কেন? আরো হিসাব করে দেখেন না, একজন নবজাতক বাচ্চার জন্য সব থেকে বেশি প্রয়োজন মায়ের বুকের দুধ। আল্লাহ তাআলা সেটাকে কত চমৎকার করে দিয়ে দিলেন। চেষ্টা লাগলো, ফিকিরি লাগলো, আকুরে তাকায় রয়েছেন, কথা বলেন না কেন? চেষ্টা লাগলো, ফিকিরি লেগেছে। আচ্ছা বলেন তো, একটা ছোট্ট বাচ্চা জন্মগ্রহণ করলো আজকে, ও জন্মের সাথে সাথে মা তারকে কোলে নিয়ে আস্তে করে বাচ্চাকে দুধ পান করাচ্ছে। পৃথিবীর একজন ডাক্তারকে আপনি বের করে দেখান, পৃথিবীর একটা বৈজ্ঞানিককে গবেষণা করে বলতে বলেন কোন বৈজ্ঞানিকের বিজ্ঞান আছে, কোন ডাক্তারের চিকিৎসা আছে এমন যে বাচ্চাটা হওয়ার 1 ঘন্টা আগে মায়ের স্তনে দুধ ছিল না, 1 ঘন্টা পরে বাচ্চার জন্য যেমন দুধ দরকার, না বেশি ঠান্ডা, না বেশি গরম, না বেশি পাতলা, না বেশি নরম, না বেশি শক্ত, এমন চমৎকার দুধ যেটা বাচ্চার পাকস্থলীর জন্য 100% স্যাটিসফাইড হবে, এমন একটা খাবার আল্লাহ বাচ্চাকে তার মায়ের কাছে দিয়ে রাখছে। বলেন পৃথিবীর কোন ডাক্তার এটা গবেষণা বের করতে পারবে? এই ছেলে, ভাই তোরা ভাই তোরা বইলে ওয়াজ বুঝবি না, কিন্তু তখন বাপ মা ঘরে বসে সওয়াব পাইব। ভাই কালাটা তো এখানে, কালাগঞ্জি আয়, যেখানে ছিল ওখানে আয়। আচ্ছা বলেন তো, যদি মায়ের স্তনে বাচ্চার জন্য দুধ না থাকতো তাহলে পরিস্থিতি কি হতো? একটা ছোট বাচ্চা আজকে জন্মগ্রহণ করেছে, এই বাচ্চার মুখের লালা নিয়ে ল্যাবে যাওয়া লাগতো, ল্যাবে মুখের লালার মাধ্যমে টেস্ট করা লাগতো যে এর পাকস্থলীর ধরন কেমন। সেই পাকস্থলীর ধরন অনুযায়ী ল্যাবের কাছে অর্ডার দিয়ে তারপরে খানা বাচ্চার জন্য বানায়া আনা লাগতো, এরপরে বাচ্চাকে খাওয়ানো লাগতো। কি বুঝলেন? কি বুঝলেন? কিছুই বুঝেন নাই, আরব চিনেন নাই, তখন নেতার পিছনে দৌড়া। হ্যাঁ, সুদখোর নেতা, ঘুষখোর নেতা, মদখোর নেতা, জুয়াখোর নেতা, চাঁদাবাজ নেতা, সন্ত্রাস নেতা, নেতার পেছনে দৌড়াও, রবের খবর দৌড়াও। তোমাকে সৃষ্টি করলো কে? শক্তি দিল কে? কথা বলার শক্তি কে দিল? চাহনি শক্তি কে দিল? কান দিয়ে শ্রবণ শক্তি কে দিল? তুমি তার খবর নাই, তুমি নেতার পেছনে দৌড়াও। আর রক্ত লাগলে আরো দেব, তবু অমুক ভাইয়ের আদর্শ বাস্তবায়ন করে ছাড়বো। কার রক্ত তুমি কারে দিতেছ? হ্যাঁ, কার রক্ত কারে দিতেছো বলো না তুমি? স্লোগান দাও নেতার পক্ষে, আমার ভাইয়ের চরিত্র। হ্যাঁ, কি জীবনেও বলবেন না, জীবনেও বলবেন না। কোন নেতার চরিত্র কোনদিন ফুলের মতো পবিত্র হতে পারে না। ফুলের মতো পবিত্র চরিত্র ছিল একজনের, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। জবান খুলে কিপটামি করেন না, জবান খুলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর আখলাক, আমার নবীর চরিত্র, আমার নবীর সিরাত এত চমৎকার ছিল, যেই চরিত্রের সার্টিফিকেট আমার আল্লাহ নিজে দিয়েছেন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়েছেন আমার নবীর আখলাকের।
আর পৃথিবীতে যত আখলাকওয়ালা মানুষ আছে, আপনি যদি বাংলাদেশের সব থেকে বড় পীর সাহেবের আখলাকও বলেন, তার চরিত্রে ভেজাল লাগতে পারে কি পারে না? বলেন না, বলেন না, বলেন না। বাংলাদেশের সব থেকে বড় বক্তা ওয়াইজের চরিত্র যদি বলেন, তার চরিত্র কিছু না কিছু ভেজাল থাকতে পারে। আর এই যেই লোকটা চরিত্রই নাই, যেই লোকটা ও সুদ, ঘুষ, মদ, জুয়া, হারাম, চাঁদাবাজি, সন্ত্রাসী, দুর্নীতি সব করেছে, আর এই নেতারে যদি আপনি বলেন আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, তো শয়তান পাশে দাঁড়ায় দাঁড়ায় হাসে, হায় রে ইনসান, হায় রে ইনসান। কারে চরিত্র ভালো বলতেছ? যার চরিত্রের কোনো মানে কোনো গ্রেডের মধ্যেই পড়ে না, চরিত্রের গ্রেডের মধ্যেই পড়ে না। আরে ভাই, 100-র মধ্যে 33 পাইলেও তো বলা যায় যে পাস করছে। 100-র মধ্যে 33 পাইলেও তো বলা যায় যে কোনো কায়দায় টেনে টুনে পাস করেছে। পায় নাই এ গ্রেড, পায় নাই বি গ্রেড, পায় নাই, ঠিক আছে, কিন্তু কোন কায়দায় পাস করেছে। কিন্তু 100-র মধ্যে যদি পায় 0.0, কথা কান না কেন? পাইছে কত? বুঝে না, কথা বুঝে না। পাইলো কত? আপনি তারে কেমনে বলবেন যে সে পাস করছে? 2/5 পাইলেও তো বলবেন যে কিছু নাম্বার পাইছে, তো পাইছে 0। বুঝে না, কথা বুঝার লোক নাই আমার। পাইছে কত? তারে আপনি কেমনে বলবেন যে সে পাস করছে? লেখাপড়া করছে, এটাই তো নাই, তো লেখাপড়াই করে নেই, তো লেখাপড়াই করে নেই, সে লেখাপড়াই করে নেই। ঠিক না বেঠিক বলেন? আমাদের চরিত্রের অবস্থা তো এমন। চরিত্রের পরীক্ষা করে দেখেন, আমরা কেউ টিকব না। কথা বলেন না কেন? হ্যাঁ, বুকে হাত দিয়ে বলতে পারি, বুকে হাত দিয়ে বলতে পারি, চরিত্রের যদি পরীক্ষা করা হয় নাম্বার 100 পাবো না, এটা ঠিক আছে, কিন্তু আপনাদের থেকে বেশি নাম্বার ওলামায়ে কেরাম পাবে। কি কথা বলেন না কেন? তো বলেন, আপনি নিজের বুকে হাত দিয়ে বলেন, চরিত্রের নম্বরে আপনি কত পাবেন? যদি চরিত্রের পরীক্ষা না হয় আপনি কত নম্বর পাবেন বলেন? একজন দাঁড়ায় বলেন, হুজুরের সামনে তো মাইক নিয়ে লম্বা লম্বা লেকচার দেওয়া সহজ, মাহফিলে এসে ওয়াজ বন্ধ করে দেওয়া সহজ, বক্তার গাড়ি ওখান থেকে ঘুরায় দেওয়া সহজ। থানার ওসি সাহেব, পুলিশ সাহেব ফোন দিয়ে বলবে ওয়াজ করা যাবে না, আসছেন এ পর্যন্ত ভালো, ওয়াজ করা লাগবে না, বাড়ি ফিরে যান, এটা বলা সহজ। যেই ওসি কথা বলেছে সেই ওসির চরিত্র কত নম্বর, ওটাও ধরা দরকার। কথা বলেন না? যদি চরিত্রই ভালো হতো, জমিন দিয়ে হাইটা যাওয়ার শক্তি নাই কেন? আকাশ থেকে উড়ে গেল কেন? জমিন থেকে হেঁটে যাওয়ার শক্তি ওদের নাই। চরিত্র এত খারাপ, ওরা জানে জমিন থেকে হেঁটে গেলে আস্ত রাখবে না, পাড়ায়া জমিনের সাথে ফিসে ফেলা হবে। দেখো কোন আলেম উড়ে গেছে কিনা পালায়া? কি কথা বল না কেন? আপনারা তো আলেম কথা বলছে, এই জন্য জেল দিছেন, মামলা দিছেন, হামলা করছে। আমার মতো ছোট মানুষটারও 3 মামলা দিয়ে বসায় রাখছে। একটা মামলা ছিল, আমি নাকি কার বাড়ির গাছ চুরি করে আমার বাড়ি নিয়ে এসেছি। এদেশের প্রত্যেকজন আলেমের বিরোধীরা, তাদের বিরুদ্ধে মামলা হামলা, জানেন কেমন মামলা দেওয়া হয়েছে? আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি সাহেবের বিরুদ্ধে মামলা হলো, তিনি নাকি 71-এর সময় মানবতা বিরোধী অপরাধী ছিলেন, যুদ্ধ অপরাধী ছিলেন। বাড়ি গিয়ে কয়েন 2-5 দিন পরে নাউজুবিল্লাহ বললো, অসুবিধা নাই, থাক না, এটা না, নাউজুবিল্লাহ না বললে আর কি হয়? তাতে কি আর কাফের হয়ে যাবেন? থাক না। মামলা দেওয়া হলো আল্লামা মামুনুল হক সাহেবের বিরুদ্ধে, তিনি নাকি ধর্ষণ করেছেন। পীর সাহেব চরমনার বিরুদ্ধে মামলা দেওয়া হলো, বর্তমান পীর সাহেব চরমনার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, তিনি নাকি 5,000 টাকা পকেট মেরেছেন। হায় রে জাতি, হায় রে জাতি, কোন ঘরানার আলেমদের বিরোধিতা করা হয়নি বলেন?
কিন্তু তাকায় দেখো তো, তোমরা আজকে গদি ছাড়তে দেরি, প্রত্যেকটা থানায় 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 মামলা। কথা বল। এই জন্য আমি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা এই জন্য গোটা পৃথিবীর ইমানদারদেরকে লক্ষ্য করে বলেছেন, দুনিয়ার সকল ইমানদার শোনো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুটো নির্দেশনা দিচ্ছি। এক নম্বর নির্দেশনা হলো, দুনিয়ায় যদি ভালো থাকতে চাও তাইলে এক নম্বর তাকওয়া গ্রহণ করো, দ্বিতীয় নম্বর সত্যবাদীদের সঙ্গী হও। আল্লাহ তাআলা এই নির্দেশনা দুনিয়ার কোনো কাফিরকে দেন নাই, কোনো মুশরিককে দেন নাই, কোনো ইহুদিকে দেন নাই, কোনো নাসারাকে দেন নাই, হিন্দুদেরকে দেন নাই, বৌদ্ধদেরকে দেন নাই। আল্লাহ তাআলা ইমানদারদেরকে নির্দেশনা দিয়েছেন, যারা আল্লাহকে রব বলে মানে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে মানে, এমন মানুষকে আল্লাহ তাআলা বলেছেন দুইটা গুণ অর্জন করো। এক নম্বর গুণের নাম তাকওয়া, দ্বিতীয় নম্বর গুণের নাম হলো সত্যবাদীদের সঙ্গী হও। তাকওয়া মানে কার ভয়? চিল্লায় জোরে বলে, আঙ্গুল উঁচা করে বলেন, কার ভয়? মোবাইল টোবাইল যারা টিপতেছেন, মোবাইল টিপে বন্ধ করে দিয়ে আঙ্গুল উঁচা করে বলেন, কার ভয়? আরো জোরে বলেন, কার ভয়? তাকওয়ার নাম হলো আল্লাহ পাকের ভয়। এটা একটা অ্যান্টিবায়োটিকের নাম, অ্যান্টিভাইরাসের নাম। যে মানুষটার দিলের মধ্যে তাকওয়া থাকবে, আল্লাহ তাআলা সেই মানুষটাকে গুনাহ নামক ভাইরাস থেকে হেফাজত করবেন। দেখেন আমাদের দেশের যারা কম্পিউটার চালায়, এই মানুষটা কম্পিউটারের মধ্যে অ্যান্টিভাইরাস ইনস্টল করে রাখে। কেন রাখে? বলে অ্যান্টিভাইরাস ইনস্টল করে রাখলে গুনাহ অ্যান্টিভাইরাসটা, কম্পিউটারটা ভাইরাস মুক্ত থাকবে। দেখবেন ডাক্তার সাহেব যখন রোগীকে নরমাল ডোজ দেয়, কাজ হয় না, তখন এটাকে অ্যান্টিবায়োটিক ডোজ দিয়ে সারাইতে চায়। আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ার মানুষ, তোমার সিনার মধ্যে যদি তাকওয়া থাকে তাইলে তোমার সিনার মধ্যে অ্যান্টিভাইরাস আছে। যেই অ্যান্টিভাইরাস থাকার কারণে গুনাহ নামক ভাইরাস থেকে আমি আল্লাহ কুদরতিভাবে হেফাজত করব। এই তাকওয়াটা আবার বাড়ে আবার কমে, যেমন ঈমানের পাওয়ার বাড়ে কমে, তাকওয়ার পাওয়ারও ঈমানের পাওয়ার বাড়ে কমে। এটা বুঝেন তো? ঈমানের পাওয়ার বাড়ে কমে, কথা বলেন, এটা বুঝেন তো? একটা ছোট্ট উদাহরণ দিই। যেমন আজকে এখানে আসছেন, দেখেন এখানে আসার পরে এখন কিন্তু দিলের হালাত ভিন্ন। এখন মন চায়, হাই রে কেন গুনাহ করলাম, না আর গুনাহ করব না, আর হারাম রাস্তায় চলবো না, আর শয়তানি পথে চলবো না, মন চায়। কিন্তু এখান থেকে বের হওয়ার পরে কি একই মন থাকে না কিছু পরিবর্তন হয়? তখন মোবাইল দেখলেই মন চায়, হাই রে মোবাইলটা একটু দেখি না কেমনে নাচে। হ্যাঁ, এখন কি মন চাচ্ছে? এখন কি মনে চায়? যে না, মোবাইল দিয়া হুজুরের ওয়াজ ছাড়া, ইসলামী হামদ নাত ছাড়া, কোরআন তিলাওয়াত ছাড়া আর কিচ্ছু দেখবই না। কিন্তু এখান থেকে বের হওয়ার পরেই হ্যাঁ ঈমান ঠান্ডা হয়ে যায়। এখন ঈমান গরম আছে। এটাই হলো ঈমান বাড়ে আর ঈমান কমে। ঈমান যেমন বাড়ে কমে, তাকওয়াও তেমন বাড়ে কমে। আল্লাহ বলেন তাকওয়া একবার অর্জন করার পরে যেন কমে না যায়। এই জন্য সত্যবাদীদের সঙ্গে হও, তাহলে তাকওয়ার পাওয়ার কমবে না, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। আপনারা ঘরে দেখবেন মহিলারা খানা রান্না করে, খানা রান্না করলে আগুনে চুলায় ভাত থাকা অবস্থায় যেই পরিমাণ গরম থাকে, নামানোর আধা ঘন্টা 1 ঘন্টা পরে ওই পরিমাণে গরম থাকে না ঠান্ডা হয়ে যায়? কেন ঠান্ডা হয়ে গেল? আগুনের স্পর্শ আর নাই। বলেন না কেন ঠান্ডা হয়ে গেল? আগুনের স্পর্শ আর নাই। হ্যাঁ, আল্লাহ বলেন গোলাম তাকওয়া অর্জন করো। তাকওয়া অর্জন করলেই হয় না,
যাদের মধ্যে তাকওয়া আছে এদের সাথে সাথে গিয়ে থাকতে হয়, নেককারদের সাথে থাকতে হয়, ইমানদারদের সাথে থাকতে হয়। থাকলে কি হবে? তাকওয়ার পাওয়ার কমবে না, ধীরে 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 বাড়তেই থাকবে। এখন তাকওয়ার পাওয়ার বাড়লে লাভ কি? যার মধ্যে তাকওয়া যত বেশি তার দিল তত সাফ, যার দিল যত সাফ সেই মানুষটার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে তত গুনাহ হয় না, গুনাহ মুক্ত। কারণ নবী বলেন, আলা ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। পয়গম্বর বলেন, তোমাদের প্রত্যেকের শরীরের মধ্যে একটা গোশতের টুকরা আছে, এই গোশতের টুকরাটা যখন ভালো হয়ে যায়, নবী বলেন গোটা মানুষের বডিটাই তখন ভালো হয়ে যায়। গোশতের টুকরাটা যখন খারাপ হয় পুরো মানুষটাই তখন খারাপ হয়ে যায়। নবী বলেন এই গোশতের টুকরার নাম কি জানো? পয়গম্বর বলেন, আলা ওয়াহিয়াল কলব, গোশতের টুকরার নাম হলো কলব। তার মানে যেই মানুষটার কলবের মধ্যে তাকওয়া আছে সেই মানুষটার কলবটা ভালো। যেই মানুষের কলব ভালো সেই মানুষের চোখ ভালো, যেই মানুষের কলব ভালো সেই মানুষের জবান ভালো, যেই মানুষের কলব ভালো সেই মানুষের ব্রেন ভালো, যেই মানুষের কলব ভালো সেই মানুষটার হাত ভালো, যেই মানুষের কলব ভালো সেই মানুষের কান ভালো, যেই মানুষটার কলব ভালো সেই মানুষটার হাত পা ভালো। যেই মানুষের কলবটা ভালো না সেই মানুষের দুনিয়ার কিছুই ভালো না। এই জন্যই তো সাহাবায়ে কেরামদের কলব চমৎকার ওয়ালা কলব ছিল। যেই সাহাবায়ে কেরামদের কলব থেকে জিন্দেগিতে কোনোদিন গুনাহ হয় নাই। কেন গুনাহ হয় নাই জানো? কারণ সাহাবায়ে কেরামদের কলব এত দামি কলব, যে কলবের মধ্যে তাকওয়া ছিল, তাকওয়া ছিল। আমার নবীর সোহবতে থাকার কারণে তাকওয়া আসছে, দুনিয়ার অন্য কোনো সোহবতে থাকার কারণে এই তাকওয়া আসতো না। যেমন আবু জাহাল, আবু লাহাব, উতবা, শায়বা কলবের মধ্যে তাকওয়া নাই, কলবের মধ্যে ঈমান নাই। এই জন্য তাদের থেকে গুনাহ 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 একের পর এক গুনাহ চলতেছে। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর জিন্দেগিতে গুনাহ নাই, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর জিন্দেগিতে গুনাহ নাই। সাহাবায়ে কেরাম গুনাহ করতেন না, যদি দুই একজন সাহাবী গুনাহ করেও ফেলতেন তওবা করার জন্য পাগল হয়ে যাইতেন। আর এদের জীবনে এত আমল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার সাথে একদিন জোনাকের রাতে খোলা আকাশের নিচে বসে গল্প করতেছেন। আম্মা জানের নজর পড়ে গেল আসমানের দিকে। আসমানের চাঁদগুলো গণনার তারকাগুলো গুনতে আরম্ভ করেছেন। আম্মা জান একদিক থেকে গণেন 1 2 3 4 5 6 7 8, কিছু দূর গেলে আবার এলোমেলো হয়ে যায়, গণনা ঠিক রাখতে পারেন না। আবারও শুরু থেকে গুনতে আরম্ভ করেন, আবারও এলোমেলো হয়ে যায়, আবারও গণনা করতে আরম্ভ করেন, আবারও এলোমেলো হয়ে যায়। নবীজি বললেন, আয়েশা কি করো তুমি বলো না? বলে, পয়গম্বর আমি আসমানের চাঁদ গণনা করার চেষ্টা করতেছি। পয়গম্বরের মনে, আয়েশা তুমি একা কেন? গোটা পৃথিবীর মানুষরা মিলে যদি আসমানের তারকাগুলো গণার চেষ্টা করে, আসমানের তারকাগুলো গনে গনে শেষ করতে পারবে না। এবার আমার নবী ডেকে বললেন, আয়েশা বলো তো, আসমানের তারকা যেমন গনে শেষ করা যায় না, আমার সাহাবীদের মধ্যে এমন একজন সাহাবী আছে যার আমল গুনে গুনে শেষ করা যাবে না। আয়েশা বললে, নামটা বলো তো। কে বলে? নবী বলতেছেন, আয়েশা পারলে নামটা বলো তো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। দেখেন সাহাবায়ে কেরামদের একটা চমৎকার অভ্যাস ছিল, কোনো বিষয় যদি ক্লিয়ার না জানতেন তো স্পষ্ট বলে দিতেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, আমরা জানি না, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। আম্মা জান বলে দিলেন, আমি জানি না, নবী আর আল্লাহ ভালো জানেন। কিন্তু আম্মা জান বলেন, মনে মনে চিন্তা, মনে হয় আমার আব্বার নাম বলবে। কি আম্মা জানের আব্বার নাম কি? কথা বলে না তো। এই আবু বকর সিদ্দিক এত দামি মানুষ, যার থেকে দামি সাহাবী হইতেই পারে না। বলেন না রে সুবহানাল্লাহ। যার থেকে দামি সাহাবী হতেই পারে না। সব সাহাবী তো নবীর কাছে আয়েশা নবীকে পরীক্ষা নিরীক্ষা করে কালিমা পড়ে মুসলমান হয়েছেন। কিন্তু আবু বকর সিদ্দিক নবীর কোনো প্রশ্নই করেন নাই, পরীক্ষাও করেন নাই, দাওয়াত পাইছেন তো কালিমা পড়ে ফেলছেন। আরে এটার নাম হলো ঈমান মিয়া।
এটার নাম হলো আলেমদের কাছ থেকে হকের দাওয়াত পাইছেন তো গ্রহণ করে ফেলতে হবে, আজকে না আগামীকাল। দাড়ি রাখবো না আস্তে আস্তে, এটার নাম ইসলাম না, এটার নাম মুসলমানই না।